আমাদের সমাজে ধর্মপ্রচারকের কোনো অভাব নেই, তবু আমরা ধার্মিক নই। আমাদের অন্তরে বাস করে অসততা, পশুত্ব, সমাজ থেকে বের হয় বড় বড় দুর্নীতিবাজ। তাই আজ কথা বলতে চাই ধর্মপ্রচারক বনাম ধর্ম ব্যবসায়ী নিয়ে। মনে প্রশ্ন জাগে, এত এত ধর্মপ্রচারকদের মধ্যে আসল ধর্মপ্রচারক কারা এবং ধর্ম ব্যবসায়ী কারা? মাহফিল বা ধর্মীয় আলোচনা করে টাকা নেওয়া ধর্ম ব্যবসা কিনা? মসজিদে ইমামতি করে টাকা নেওয়া ধর্ম ব্যবসা কিনা? চলুন প্রশ্নগুলোর উত্তর খুঁজি কোরআন থেকেই। সূরা বাকারার 41 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি যা নাজিল করেছি তোমরা তাতে ঈমান আনো, এটা তোমাদের কাছে যা আছে তার সত্যতা প্রমাণকারী। আর তোমরা এর প্রথম অস্বীকারী হও না, এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। তোমরা কেবল আমাকেই ভয় করো। এখানে আল্লাহ তাআলা বলছেন, আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, আর আমাকেই ভয় করো। সূরা বাকারার 74 নম্বর আয়াতে বলা হয়েছে, কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। আমরা দেখেছি মাহফিলে প্রধান বক্তাকে অনেক মাহফিল কমিটি নোট দিতেন, তাতে উল্লেখ থাকতো রাজনৈতিক আলোচনা করবেন না। তখন অনেকেই এই আয়াতের উদ্ধৃতি দিয়ে বলতেন, আল্লাহ যা নাজিল করেছেন তা গোপন করা আগুন ভক্ষণের সমান, আমরা গোপন করব না। কিন্তু আলোচকরা একটা বিষয় গোপন করতেন, এই আয়াতের দ্বিতীয় অংশটি। এর প্রথম অংশটি হলো, কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন যারা এটা গোপন করে। আর দ্বিতীয় অংশটি হলো, কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরাও নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। পরিণতি, ওদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং ওদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে অত্র আয়াতে আমরা দেখলাম আল্লাহ যা নাজিল করেছেন যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ভক্ষণ করে, এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা বাকারার 175 নম্বর আয়াতে বলা হয়েছে, তারাই হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। সুতরাং আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। তাহলে অত্র আয়াতে আমরা বুঝলাম, যারা আল্লাহ যা নাজিল করেছেন তা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারাই হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা আর ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কাদের অনুসরণ করব? এই প্রসঙ্গে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সৎপথ প্রাপ্ত। তাহলে এই আয়াত থেকে বুঝলাম, যারা কোনো প্রতিদান চায় না তাদের অনুসরণ করতে হবে, এবং যারা কোনো প্রতিদান চায় না তারাই সৎপথ প্রাপ্ত। তাহলে আবার প্রশ্নে ফিরে আসা যাক। 1 নম্বর প্রশ্ন ছিল, ধর্মপ্রচারক কারা? তাহলে উপরের আলোচনা থেকে আমরা দেখলাম, যারা কোনো প্রতিদান চায় না এবং স্বল্প মূল্য গ্রহণ করে না তারাই আসল ধর্মপ্রচারক। দ্বিতীয় প্রশ্নটি, ধর্ম ব্যবসায়ী কারা? তাহলে যারা প্রতিদান চায়, স্বল্প মূল্য গ্রহণ করে, তারাই ধর্ম ব্যবসায়ী। এখন 3 নম্বর প্রশ্ন, মাহফিল বা ধর্মীয় আলোচনা করে টাকা নেওয়া ধর্ম ব্যবসা কিনা? মসজিদে ইমামতি করে টাকা নেওয়া ধর্ম ব্যবসা কিনা? মাহফিল বা ধর্মীয় আলোচনা এবং ইমামতি করে যারা অর্থ উপার্জন করেন, তারা বলেন নবী এবং সাহাবীদের অনুসরণ করতে। তাহলে এখন আমার প্রশ্ন, কোন নবী বা কোন সাহাবী ধর্মীয় আলোচনা করে বা ইমামতি করে অর্থ উপার্জন করেছেন এবং তাদের সংসার চালিয়েছেন? প্রত্যেক সাহাবীর অর্থ উপার্জনের জন্য অন্য পন্থা ছিল। তারা ধর্মীয় আলোচনা বা ইমামতি করে অর্থ উপার্জন করতেন না, তারা এটা ব্যবসায় পরিণত করেননি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, মাহফিল বা ইমামতি করে টাকা না নিলে তারা চলবে কেমন করে? তাহলে তো কেউ ইমামতি করবেন না। আমি বলতে চাই, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে ধর্ম ব্যবসা। আজ এ পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।